আলুর কুলচা, তেল নয়, এবার জল দিয়ে খুব সহজেই এই আলুর কুলচাটা বানিয়ে নাও। চলো দেখে নিই। তার জন্য সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। আর এই ময়দার মধ্যে আমি স্বাদ মতন লবণ দিলাম, 1 চা চামচ সুগার পাউডার দিলাম। লবণ আর সুগার পাউডারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারো। চিনিটা ময়দার সাথে মিশতে একটু সময় লাগে, তাই আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে মাখিয়ে নিলাম। তারপরে মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিলাম। আর এখানে আমি হাফ বাটি দই নিয়েছি, টক দই। টক দইটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নেবে। যত ভালো করে ফেটিয়ে নেবে তত কিন্তু এই রেসিপিটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা আর 1.5 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা একটু কম দেবে, আর বেকিং পাউডারটা কিন্তু যেরকম বলেছি সেরকমই দেবে। এবার বেকিং সোডা আর বেকিং পাউডারটা আমি টক দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। একদম দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, তবে কিন্তু এটা মানে ফুলে উঠবে। এবারে দেখো ফুলে উঠেছে। 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি। এবারে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। প্রথমে আমি জল দেব না, তারপরে অল্প পরিমাণে জল দেবো। এখন কিন্তু আমি 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। এখানে তেলটা কিন্তু কম দেবে, নাহলে কিন্তু ময়দাটা মুচমুচে হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু খুব শক্ত ডো হবে না, একটু নরম ডো হবে। এইভাবে আমি মাখিয়ে নিলাম। এখানে আমার জল লাগে না, আমার দই দিয়েই কিন্তু এটা মাখানো হয়ে গেছে। তোমাদের জল লাগলে একটু জল দিয়ে দিও। আর 10 মিনিট আমি চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। তার মধ্যে এখানে একটা বাটিতে আমি আলু সিদ্ধ নিয়েছি। সিদ্ধ করে এবার একটা গ্রেটারের সাহায্যে এখানে আমি আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুটা কিন্তু একদম মিহি হয়। আর তোমরা যদি হাত দিয়ে করো তাহলে একটু দানা দানা থাকে, তাই চেষ্টা করবে এটা গ্রেট করে নিতে। আর না হলেও তোমরা হাত দিয়ে খুব ভালো করে মিহি করে নেবে। স্বাদ মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা। এবারে একটা ছোট পেঁয়াজ দিলাম ছোট ছোট করে কুচি কুচি করে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। আর সবার শেষে এখানে আমি ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলা আর সব মশলাগুলোকে দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালো করে এর সাথে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। আমি এটা চামচ দিয়ে পুরোপুরি মিশিয়ে নিচ্ছি। এবারে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। নিয়ে প্রথমে এটাকে হাত দিয়ে আমি একটু মেখে নেব। আর এটা আবারও বললাম, এটা একটু নরম হবে, খুব শক্ত হবে না। তারপরে এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। টোটাল এখানে আমি 4টে লেচি করেছি। আর এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় হবে, রুটির মতন ছোট লেচি করলে হবে না। এই লেচিটার মাঝখানটায় আমি একটু টেনে টেনে কিন্তু বড় করে নিচ্ছি। দেখো একটু মানে খোবলা টাইপের করে নিচ্ছি। এর মধ্যে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম, এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দেওয়ার চেষ্টা করবে। বেশি করে পুর দিলে কিন্তু এই আলুর কুলচাটা খেতে খুব ভালো লাগে। এইভাবে চেপে দেওয়ার পরে ভালো করে দেখো দু সাইডে কিন্তু মুড়ে দিলাম। দিয়ে এইভাবে জড়ো করে খুব সহজে কিন্তু এর মধ্যে আটকে দেওয়া যায়। এইভাবে আমি মুখটাকে সিল করে আর হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে পুরোপুরি এটাকে গোল করে নিতে হবে। এবারে আমি এখানে অল্প পরিমাণে ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এটাকে আমি দুদিক দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নিলাম। তারপরে এখানে আমি বেলেন দিয়ে এই লম্বাভাবেই কিন্তু আমি এই কুলচাটা তৈরি করব। এটা কিন্তু গোল হবে না, এই কুলচাটা একটু লম্বা হয়। লম্বা করে নেওয়ার পরে ওপরে অল্প পরিমাণে কালো জিরে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা। তোমরা যেদিকে এই মশলাটা দেবে সেদিকে কিন্তু ময়দা লাগাবে না। এইভাবে কিন্তু হালকা করে বেলে নিতে হবে, মানে এটা পুরো সেট হয়ে যাবে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা যখন ফুটতে থাকবে আমি এটা দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট এটাকে আমি রেঁধে নেবো। যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে নিতে হবে। আর এরকম ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে চাপা দিয়ে দেবে। আবারও দেখো আমি 5 মিনিট পর দেখাচ্ছি। ঢাকনা থেকে দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি এই ওপরে অল্প পরিমাণে বাটার মাখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিয়ে দিতে পারো, বাটার বা ঘি যে কোনো একটা দিতে পারো। দিয়ে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু কড়া থেকে উঠে আসছে। আবারও আমি ওই দিকটাকে একটু উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের কুলচা, আলুর কুলচা। এবারে এটা আমি প্লেটে তুলে নিচ্ছি।
দেখো কি সুন্দর ফুলেছে আর এটা সফট হয়েছে, এতটাই সুন্দর খেতে লাগে। বন্ধুরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কেমন হলো লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।